সম্মানিত ভিউয়ার, অনারেবল টিচার্স, সবাইকে ওয়েলকাম এবং অভিনন্দন। আজকের এই টিউটোরিয়াল থেকে শুরুতেই আমরা একটি কন্টাক্ট নম্বর দিয়েছি। আমাদের পাওয়ার পয়েন্ট সম্পর্কিত যে কোনো সমস্যায় আমরা এই কন্টাক্ট নম্বরে যোগাযোগ করতে পারবো। এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং প্ল্যাটফর্মের আলোকে আমাদের অনলাইন কোর্স চালু রয়েছে। সেই কোর্সগুলো যদি আপনারা করতে চান তাহলে আমাদের এই কন্টাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের বর্তমানে দুটি কোর্স চালু রয়েছে। একটা হচ্ছে MCDC কোর্স অর্থাৎ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপমেন্ট কোর্স, এবং একটা হচ্ছে অ্যাডভান্স মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপমেন্ট কোর্স। এই কোর্সগুলোতে এনরোল করে আপনি পেশাগত উন্নয়নে এগিয়ে থাকতে পারেন। শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়ালটি। আজকের টিউটোরিয়ালটিতে মূলত একটি সহজ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, হাউ টু টেক স্ক্রিনশট, অর্থাৎ কিভাবে আমরা একটা স্ক্রিনশট নিতে পারি। আমাদের অনেক সময় কাজ করতে গিয়ে বিভিন্ন স্ক্রিনশট নিতে হয়, সেটি আমরা কিভাবে করতে পারি সেটি মূলত আজকের এই টিউটোরিয়াল থেকে দেখানো হবে। আর যখন এই টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন তখন কিন্তু সাথে সাথে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ পজ করে করে দেখব যেটা বলা হয় এখানে, তারপর আমরা পাওয়ার পয়েন্টে গিয়ে ঠিক একইভাবে সেই কাজগুলো করব। অনুশীলন করাটা এখানে জরুরি। তাহলে আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা 4 ইজি ওয়ে টু টেক স্ক্রিনশট, অর্থাৎ স্ক্রিনশট বিভিন্নভাবে নেওয়া যায়, তার মধ্যে 4টা সহজ উপায়ে আমরা স্ক্রিনশটটা নিব। মূলত আমার দরকার হচ্ছে স্ক্রিনশট নেওয়া, সেটা আমরা যে কোনো একটা মাধ্যমে নিতে পারি। একটা ওয়েতে যদি আমি ভালো করে শিখি সবসময় আমি ওইভাবেই স্ক্রিনশটটা নিতে পারবো। তাহলে 4টা ওয়ের মধ্যে একটা হচ্ছে উইন্ডো কি প্লাস প্রিন্ট স্ক্রিন, আবার আর একটা হচ্ছে উইন্ডো কি প্লাস শিফট প্লাস এস কি যেটা রয়েছে সেটি, আর একটা হচ্ছে স্নিপিং টুলসের মাধ্যমে আমরা নিতে পারি। আর আমাদের পাওয়ার পয়েন্ট স্ক্রিনশট নেওয়ার জন্য ডিফল্ট করা আছে, সেইভাবে আমরা নিতে পারি। তাহলে প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে উইন্ডো কি প্লাস প্রিন্ট স্ক্রিন, যেটি আমাদের কিবোর্ডে রয়েছে। কিবোর্ডে আমাদের একটা এরকম একটা কি আমরা দেখতে পাবো, এটার নাম হচ্ছে উইন্ডো কি। ঠিক আছে, এই কিটার নাম উইন্ডো কি, এবং এটা থাকে আমাদের একদম নিচের সারিতে, যেখানে কন্ট্রোল এই যে লেখা আছে বা অল্টার, এর পাশে এই কিটা আমরা পাবো। আর এই প্রিন্ট স্ক্রিনটা যেটা আমাদের রয়েছে সেটা একদম উপরের লাইনে F12 এর পাশে বা একদম উপরের কর্নারে প্রিন্ট এসসি লেখা আছে। এই দুটো কি একসাথে চাপ দিতে হবে, অর্থাৎ এটি চেপে ধরে প্রেস করে আমাদের ওইটায় চাপ দিতে হবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই হলো একটা ওয়ে। আর একটা ওয়ে আছে আমাদের, সেটা হলো একই রকমের প্রিন্ট স্ক্রিন প্লাস শিফট প্লাস এস কি যেটা রয়েছে, তিনটা কি একসাথে চাপ দিতে হবে। ঠিক আছে, তিনটা একসাথে চেপে ধরে দিলে আমাদের স্ক্রিনশট হয়ে যাবে। তাহলে এগুলো আমরা প্র্যাকটিস করব, এই দুটো ওয়ে। তাহলে আমরা এখন যদি একটু দেখি, একদম আমরা শুরুতে চলে আসলাম। শুরুতে এসে এই যে এই জায়গাটা আমি স্ক্রিনশট নিতে চাই। ঠিক আছে, তাহলে আমাদের যেটা আমরা একটা বলছিলাম প্রথমে, উইন্ডো কি প্লাস প্রিন্ট স্ক্রিন। তাহলে এই যে উইন্ডো কি এবং প্রিন্ট স্ক্রিন আমি একসাথে দিতে হবে, আমাকে একসাথে দিলে এটা আমার স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, একটা হালকা রঙের আলোকের মতো আসবে, এবং আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা উইন্ডো কিটা চেপে ধরে এই যে প্রিন্ট স্ক্রিনে দিলাম, হালকা একটা ঝলক আসলো এবং সাথে সাথে কিন্তু এটা প্রিন্ট স্ক্রিন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের একটা সিস্টেম। আমরা হয়েছে কোথায় সেটা আমরা একটু পরে দেখছি। আর একটা সিস্টেম হচ্ছে উইন্ডো কি প্লাস শিফট প্লাস এজ, এইটা একসাথে দেবো ঠিক একই রকমের, তখন এরকম একটা আসবে। ঠিক আছে, তিনটা কি যখন আমরা চেপে ধরবো তখন আমাদের এইরকম একটা বিষয় আসবে এবং কার্সারটার প্লাস হয়ে যাবে। ঠিক এই অবস্থায় আমরা শিফট বাটনটা চেপে ধরে যদি যে অংশটুকু আমি নিতে চাই সেটুকু যদি আমি ড্র্যাগ করে ছেড়ে দেই, তাহলে এটা কিন্তু আমার এই পাশে কিন্তু সে হয়ে গেছে, এবং এখান থেকে এটাকে কপি করে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এই হলো একটা সিস্টেম। এই যে এটা হয়ে গেছে, এখান থেকে আমরা কপি করে আমরা ওখানে যে কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এগুলো একটা সিস্টেম, এটাকে আমরা বড় করতে পারবো বা অনেক ধরনের কাজ এখান থেকে আবার করা যাবে। আর আমাদের আরেকটা সিস্টেম হচ্ছে, দুটো সিস্টেম আমরা শিখলাম। আমাদের তৃতীয় যে সিস্টেমটা আছে স্নিপিং টুলস। এই স্নিপিং টুলসটা কোথায় পাবো আমরা? প্রত্যেকের কম্পিউটারেই বা ল্যাপটপে স্নিপিং টুলসটা ডিফল্ট হিসেবেই থাকে। সেটি পাওয়ার জন্য মূলত আমাদের এই যে সার্চ বার যেটা রয়েছে আমাদের, সার্চ অপশন যেটা রয়েছে আমাদের, এই সার্চ বারে আমরা লিখে দেব স্নিপিং টুলস। ঠিক আছে, সার্চ বারে গিয়ে আমরা লিখব কি
SNIPPING, স্নিপিং টুলস। এবং স্নিপিং টুলস লেখার সাথে সাথেই আমাদের এই যে কিন্তু স্নিপিং টুলসটা চলে আসবে। ঠিক আছে, এই অ্যাপসটা কিন্তু আমাদের চলে আসবে। এখন এই অ্যাপসে যখন আমি ক্লিক করব, তখন আবার এই যে লিখি আমরা স্নিপিং টুলস, আর এই যে এখানে আসছে, একবার দিলে এটা আসবে। এটাকে আমরা পিন করে নেব। পিন কিভাবে করে, এটার উপর রাইট অপশনে ক্লিক করে এই যে পিন টু স্টার্ট, এটা দিলে এটা সবসময় আমাদের পিন হয়ে থাকবে। অর্থাৎ আমার এই যে দেখেন এইখানে কিন্তু ওইটা আমরা পিন করে রাখা হয়েছে। এই যে এইটা, যে এইখানটায় ওইটা পিন করে রাখা হয়েছে। ফলশ্রুতিতে আমাকে বারবার সার্চ বারে গিয়ে কিন্তু এটা লিখতে হচ্ছে না। তাহলে এইভাবে আমরা পিন করে রাখবো। তাহলে স্নিপিং টুলসটা ওখানে লিখে আমাদের এই যে স্নিপিং টুলসটা আসবে, এটার উপর ক্লিক করব। ক্লিক করে আমাদের এরকম একটা বার আসবে। ঠিক আছে, এরকম একটা উইন্ডো নতুন করে আমাদের আসবে। ঠিক এই উইন্ডো থেকে আমরা এখন স্ক্রিনশট নিতে পারবো। কিভাবে নিতে পারবো, এই যে নিউতে যাব আমরা। নিউতে যখন আমি ক্লিক করব তখন আমার কিবোর্ড মানে কার্সারটা এরকম প্লাস হয়ে যাবে। এখন যে অংশটুকু আমি নিতে চাই সেই অংশটুকু আমি সিলেক্ট করে, এই যে এটা আমার স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এটি আমার স্ক্রিনশট হয়ে গেছে। এখন এটা আমি এখান থেকে সেভ করতে পারি, কপি করতে পারি। যে ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে সেভ অ্যাজ থাকবে, সেভ অ্যাজে গিয়ে এটা আমরা সেভ করে দিতে পারি, আমার কম্পিউটারে সেভ হয়ে থাকলো। ঠিক আছে, অথবা এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে কপি করে আমার স্লাইডে আমি নিয়ে আসতে পারবো। যেমন এখানে আমরা আরেকটা নিউ স্লাইড নিলাম এবং ওই অংশটা এখানে এসে কপি পেস্ট করে দিলাম। তাহলে আমার ওই স্ক্রিনশটটা এখানে চলে আসলো। এটা হচ্ছে আমাদের তিনটা ওয়ে, তৃতীয় যে পন্থা, তৃতীয় উপায়ে ওয়ে। তাহলে 3 উপায়ে আমরা এখানে স্ক্রিনশট নেওয়া শিখলাম। এবং পরে যেটা আছে আমাদের পাওয়ার পয়েন্টে কিন্তু স্ক্রিনশট নেওয়ার একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে। তাহলে সেটাও আমরা করতে পারি, সেটা ইজি হয়। তাহলে সেটি করার জন্য আমি যেটার স্ক্রিনশটটা নিব সেইটা আমার কিন্তু আগে ওপেন করে রাখতে হবে। ঠিক আছে, যেমন আমরা আমাদের বইয়ের একটা স্ক্রিনশট নিতে চাই। তাহলে যে কোনো একটা বই আমরা যদি ওপেন করি, আমাদের বইয়ের একটা পেজ আমরা স্ক্রিনশট আকারে নিতে চাই। তাহলে তার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে আমাদের বই থেকে, যে কোনো বই থেকে একটা পেজ ওপেন করে রাখতে হবে। যেমন আমরা আমাদের এই ম্যাথ বইটা আমরা প্রথমে ওপেন করে রাখলাম। ঠিক আছে, এবং এই বইয়ের আমি এই অংশটাকেই স্ক্রিনশট করতে চাই, নিতে চাই। এই অংশটা আমি স্ক্রিনশট নিতে চাই। তাহলে আমি কি করব, প্রথমে আমি ওপেন করে রাখলাম। আচ্ছা, ওপেন করে রাখার পরে আমি এখন পাওয়ার পয়েন্টে যাব। পাওয়ার পয়েন্টে গেলাম, পাওয়ার পয়েন্টে থেকে আমি যাব ইনসার্টে। ইনসার্টে গেলে আমাদের কিন্তু ইনসার্ট থেকে স্ক্রিনশট নেওয়ার একটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এইটা, এই যে স্ক্রিনশট, এইখানের যে ড্রপ ডাউনটা আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা কিছু অপশন পাবো। নিচে লেখা আছে স্ক্রিন ক্লিপিং, এই যেটা স্ক্রিন ক্লিপিং এ আমরা দেব। স্প্রিং ক্লিপে দিলে আমি যেটা ওপেন করে রাখছিলাম সেইটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, আমার বইয়ের সেই পেজটা এখানে দেখা যাচ্ছে এবং আমার কার্সার এটা প্লাস চিহ্ন হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি শিফট চেপে ধরে আমি ড্র্যাগ করে যেটুকু নিতে চাই, আমি এটুকু যদি নিতে চাই, এই অংশটা নিব, তাহলে এই অংশটা আমার স্ক্রিনশট হয়ে গেল। এবং এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এখানে আমার কোনো কপিও করা লাগতেছে না, পেস্ট করা লাগতেছে না, কিছু করা লাগতেছে না। অটো সিস্টেমে আমার স্লাইডের মধ্যে সে কিন্তু ইনসার্ট হয়ে যাচ্ছে। তাহলে এটি খুবই একটা সহজ উপায় এবং সহজেই আমরা এইটার মাধ্যমে আমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারি। অন্যান্যগুলোকে কি করতে হয়, কপি করতে হয় বা পরবর্তীতে এখানে পেস্ট করে আনতে হয়। কিন্তু এইটার মাধ্যমে হচ্ছে কি সরাসরি আমার স্লাইডে জিনিসটা চলে আসে। তাহলে এই 4টা ওয়েতে আমরা স্ক্রিনশট নিতে পারি। স্ক্রিনশটটা আমাদের অনেক সময় কাজে লাগে, সেই জন্য এই সহজ সিস্টেমটা আমরা ডিটেলস 4টা ওয়েতে শিখিয়ে দিলাম। আশা করছি আজকের এই টিউটোরিয়াল থেকে আপনারা উপকৃত হয়েছেন। এই সব টিউটোরিয়াল আপনারা পাবেন আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে এটি শেয়ার করে দিবেন। মূলত আমরা পেশাগত উন্নয়নের জন্যই এই চ্যানেলটি খোলা হয়েছে। এই চ্যানেলটিতে গিয়ে আপনি পাওয়ার পয়েন্ট সম্পর্কিত টিউটোরিয়াল পাবেন। এই যে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে একদম নিচের দিকে পাওয়ার পয়েন্ট অপশন আছে। আর আমাদের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো সম্পর্কে আপনি জানতে পারেন। এই যে এমসিডিসি কোর্স আমাদের চলমান রয়েছে বা এমসিডিসি কোর্স চলমান রয়েছে। এখানে আইসিটি ট্রেনিং সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন বিষয়ের টিউটোরিয়াল এখানে কিন্তু করে দেওয়া আছে। অর্থাৎ শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য এই
চ্যানেলটি হতে পারে একটি কার্যকর জায়গা বা উপযুক্ত জায়গা। এখান থেকে আমরা একদম নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাব এবং এখানে আমাদের এই যে পাওয়ার পয়েন্ট শেখার জন্য বেশ কিছু টিউটোরিয়াল কিন্তু এখানে করে দেওয়া আছে, ওয়ার্ড শেখানোর জন্য বেশ কিছু টিউটোরিয়াল এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমরা ক্লিক করে আমরা এখানে ক্লিক করলে এখান থেকে যতগুলো টিউটোরিয়াল আছে সব টিউটোরিয়াল গুলো কিন্তু এক নজরে আমাদের এখানে পাশে দেখা যাবে। এখান থেকে স্ক্রল করে করে আমরা যেটা আমরা দরকার, যেমন অ্যানিমেশনের উপরে করা হয়েছে, বিভিন্ন বিষয়ের উপরে করা হয়েছে, এগুলো দেখে দেখে মূলত আমরা শিখতে পারি। আর শেখার সময় আমাদের অবশ্যই পজ করে করে শিখতে হবে, মানে একটু দেখবো আবার ওই জিনিসটা আমি প্র্যাকটিস করব, তাহলে আমাদের শিখনটা ভালো হবে। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।